আমাকে একা করে আস্তে আস্তে সবাই চলে গেল আর আজকে থেকে আমাদেরও প্যাকিং শুরু হলো। তাহলে প্রিয়ন, আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। এখন আমার মুখটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? আমি এক্ষুনি ঘুম থেকে উঠে আসলাম আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে সকাল ওই 4টে মতো। বললাম না এর আগের দিনের ব্লগে আমার ওপরে উড়িষ্যার দিদিটা চলে যাবে, তো এখনই গেল। তো আমরা এসেছিলাম, আমার ওপরে যে বাঙালি আর একটা দিদি এসেছে, ও আমি সবাই বাইরেই ছিলাম। তো একটু কান্নাকাটি করেছি, আমার আরও বেশি মাথা যন্ত্রণা করছে। এই যে দেখো এখন 4:05 মতো বাজে, তো 5 মিনিট একটু বাইরে দাঁড়িয়েছিলাম। তারপরে না ঘুম আসছিল না, অনেকক্ষণ ধরে শুয়ে থেকে থেকে একটুখানি ঘুমিয়েছি। তারপর আবার দেখো উঠেও পড়েছি, মানে ব্রেকফাস্ট বানাতে হবে। সকালের দিকটা তো এই থাকে, এত তাড়াতাড়ি থাকে, কোনো কাজই যেন মানে করে উঠতে পারি না, এত তাড়াতাড়ি দৌড়াদৌড়ি লেগে যায়। তো দেখো এখন তোমাদের দাদাভাই চলে গেছে ব্রেকফাস্ট করে, আর এখন দুধের গাড়িও এসেছিলো। তো আমি যাচ্ছি ওপরে দিদিটাকে দুধ দিতে। তো দিয়ে চলে এসেছি, তারপরে স্নান করে নিয়েছি। তারপরে এসে না কাজকর্ম করে আমার স্নান করাও হয়ে গেছে, আর কোনো ভিডিও করিনি। ওই যে বললাম সকালবেলাটা খুব তাড়াতাড়ি থাকে। আর এই যে দেখো ঘরটরগুলো গুছিয়ে নিয়েছি। একটাই গোছানো ঘরের পেছনে যে কতটা খাটনির থাকে সেটা যে গোছায় সেই জানে শুধুমাত্র। আর আজকে না বেশ কিছু জামা কাপড়ও কাচা হয়েছে, রোজই কাচা হচ্ছে যবে থেকে মানে বাড়ি যাব এটা মানে ভাবছি, মানে টিকিট করা হচ্ছে সেই তখন থেকেই রোজ একটু না একটু জামা কাপড় কাচতেই হয়। তো এই যে এই শার্টটা তোমাদের দাদাভাইয়ের জন্য অর্ডার করেছিলাম, এটা তো নতুন শার্ট। তো তোমাদের দাদাভাই বললে এটা একটু ধুতে হবে, কারণ ও বলছিল নাকি এই শার্টটা ধুলে কালারটা আরও ভালো করে ফোটে। আমি তো জানি না, ও বলল, ওই জন্য ভাবলাম ঠিক আছে চলো একটু ধুয়েই দিই। তো এটা এখন ধুয়ে দিচ্ছি, আর এটা কিন্তু মানে পুজোই পড়বে। ও বলেছে না আমি এখন পরবো না, এটা ধুয়ে দাও, প্রেস করে আমি রেখে দেবো। আর তারপরে ওরও তো কয়েকটা ড্রেস আছে, মানে রোজই অল্প অল্প করে হতেই আছে। আসলে কি বলো তো, আলমারি খুলছি এবার, এমন অনেক জামা কাপড় আছে যেগুলো হয়তো আমরা পরিনি, এমনই রাখা আছে ফোল্ড করে। তো সেগুলো একটু মানে কেমন নোংরা নোংরা মতো লাগছে, তো আমি ওই জন্য ধুয়েই দিচ্ছি। আর এইবারটা চলে এসেছি রান্নাঘরে, রান্না বসাবো। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, জামা কাপড় কাচা ধোয়া সব কিছু করতে করতে কাজ করে রান্না বসাতে একটু দেরি হয়ে যায়। কিন্তু এখন যেহেতু আমার গ্যাসের জোর হয়ে গেছে, তো দুটো গ্যাসেই আমি বসিয়ে দিই, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। জানো তো আজকে হচ্ছে শনিবার, এটা হচ্ছে শনিবারের ব্লগ। তো আমি ভাবছিলাম আজকে বিকেলের দিকে একটু মুভি দেখতে যাব, সেই সব কিছুই হলো না। আর আজকে জানি না কেন আমার খুব খিদে পেয়ে গেছে, আসলে এত জামা কাপড় কাচা ধোয়া করতে করতে না আমার খিদে পেয়ে যায়। এই যে দেখো এখানে এই সেই রসমালাইটা বানিয়েছিলাম, তো আমি একটু খেলাম। আর রান্না করতে করতেই ভাবছি ব্যাগগুলো একটু রোদে দেওয়া যাক। দেখো আর কিন্তু বেশি দিন নেই, এই যে দিদি গেল, আমরাও আর 4-5 দিনের মধ্যে বেরিয়ে যাব। তো যেহেতু ব্যাগগুলো অনেক দিন ধরে সেই এসেছি বাড়ি থেকে, এখনও একটু বার করা হয়নি, এমনই আলমারিতে ভরে রেখেছি। তো ভাবছি এগুলো একটু রোদে দেব, তারপরে প্যাকিং স্টার্ট করব। ব্যাগগুলো বার করছি, আর কি মন খারাপ করছে তোমাদের কি আর বলে। বিশেষ করে এতই খারাপ লাগছে, কিছু আর মানে বলে বোঝানোর মতো না। কিন্তু এই তো আমাদের লাইফটাই এমন, প্যাকিং তো করতেই হবে। আর সকালে যখন দিদি গেল না, তখন মানে আমরা সবাই সে কান্নাকাটি করতে করতেই তো পাগল। সকালবেলা 4টের সময় অত কান্নাকাটি। জানো তো আমার পাশের আন্টি, যা তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে, কিউটি পাই আর আন্টি, ওরা যখন গেছিলো তখনও কিন্তু এমনই ছিল, কিন্তু ওরা যখন গেছিলো তখন পরিস্থিতিটা আরও বেশি খারাপ ছিল। ওরা যখন যাচ্ছিল তখন তো অপারেশন সিন্দুর চলছিল, তো লাইট টাইট সব অফ। ওরাও 4টে নাগাদই বেরিয়েছে, কিন্তু ওরা গেছে, আমরা মানে তেমন কিছু আমি ভিডিও তো দূরের কথা, তখন বেরোতেই পারিনি ভালো করে, কারণ তখন তো খুবই খারাপ অবস্থা এখানকার। যাই হোক দেখো দুটো ট্রলি বার করে নিয়ে এসেছি, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। এই যে ব্লু কালারের মানে স্কাই ব্লু কালারের যেই ট্রলিটা, ওটা তোমাদের দাদা ভাই নিয়েছিল, মানে ওটা ওদের বাড়ি থেকে আমাকে দিয়েছিল। আর এই যে এই গ্রিন কালারের, এটা আমাদের বাড়ি থেকে আমাকে দিয়েছিল। দুটোই কিন্তু আমার পছন্দের, মানে আমি পছন্দ করেছি, ওরা দিয়েছে, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। আসলে আমি না ভেবে চিন্তেই নিয়েছি যে এই বড় ট্রলিটা তোমাদের দাদা ভাইয়ের, এই মাঝারি ট্রলিটা আমাদের, আর যখন আমাদের বেবি হবে তখন একটা ছোট ট্রলি ওর জন্য। কি কি হবে সব? ওগুলো ফেলে দিবা? ওগুলো কি ওগুলো জায়গা নেই, ওগুলো ফেলে দিবা?
তো বাইরে তামাক কোথায়? তাগো ওটা কত দাম নিয়েছে যেন, ফেলে দেবে বলছে। তাহলে তাকাও তো ওই ফটো ফ্রেমটা আগে ফেলবো, ওটার আগে জায়গা নেই বাড়িতে, টেবিল নেই। নিয়ে যাওয়া বলেছি। নিয়ে যাওয়া বলেছি। কি নিয়ে যাবা? নিয়ে যাওয়ার জিনিসের জন্য যাওয়া নেই। এই ফটো ফ্রেমগুলো ফেলে দিবা। দাও, আমার বানানো মিষ্টি খাচ্ছে বা বেশি বড় বড় কথা। ভাল লাগে না, ভাল লাগছে না বা শেষও তো করে ফেললে। আমরা তো মানুষ, আমরা অনেক ভবিষ্যতের চিন্তা করে ফেলি। যাই হোক দেখো, এখন আমি ব্যাগগুলো রোদ থেকে মানে নিয়ে এসেছি, রুমে একটু ঠান্ডা হতে রেখেছি, কারণ গরম ব্যাগের ভেতরে জামা কাপড় দিলে যদি নষ্ট হয়ে যায় সেই জন্যই আর কি। আর তারপরে এখন বসেছি এই যে আমার গিফটগুলো প্যাকিং করতে। এইগুলো জানো না, সবই আমি এখানেই পেয়েছি গিফটে। এই দুটো বাটির সেট আর 3টে না 4টে গ্লাসের সেট আছে। মানে আমি এখান থেকে না অনেকগুলো মানে গিফট পেয়েছি, বিশ্বাস করো। আমার খুব আনন্দ লাগছিল যখন পেয়েছিলাম, কিন্তু এখন যখন প্যাকিং করতে হচ্ছে বুঝতে পারছি যেগুলো আমি নিয়ে যাব কী করে। মানে এগুলো নিয়ে যাওয়ারই একটা ভীষণ টেনশন। এইদিকে দেখো তোমাদের দাদাভাই একটা একটা করে বাটিগুলো এনে দিচ্ছে। আমি এখানে বসে আস্তে আস্তে বার করছিলাম, আর ও যেখানে যা বাটি আছে সেগুলো একটা একটা করে আমাকে এনে দিচ্ছে। বললামই তো আর বেশি দিন নেই, আমি জানি না কি করে আমি এগুলো এই কম সময়ের মধ্যে গোছাবো। দেখো আমরা কোয়ার্টারে আছি প্রায় 1 বছর 2-3 মাস হয়ে গেল। একটা সংসার পুরো এখানে আছে, এই একটা সংসার এই 3-4টে ব্যাগে ভরা। এটা যে কি মুশকিল একটা কাজ, মানে সেটা যে করেছে একমাত্র সেই হয়তো বুঝতে পারবে। একটা সংসার করতে গেলে কিন্তু সব কিছুরই প্রয়োজন, মানে যেগুলো প্রয়োজন সেগুলো প্রয়োজনই। যেমন দেখো এই চায়ের বাটি, এই গ্লাস বাটি, এইসব এগুলো তো আমাকে আনতেই হয়েছে বলো, যে 1 বছর আর 1 মাস মানে এগুলো আনতেই হতো। তো এই সব জিনিস এখন গুছিয়ে নিয়ে যাওয়া, এটা যে কি বড় একটা মুশকিল, মানে আমি এখন বুঝতে পারছি এর প্রবলেমটা। আমি এতদিন ধরে ভাবতাম আমার মানে তেমন কোনো জিনিস নেই। আসলেই জানো তো, এখানে সবার কোয়ার্টার এত সাজানো, তার তুলনায় আমার কোয়ার্টার তেমন কিছুই না। আমি মানে মোটামুটি থাকার মতো করেই থাকতাম, কারণ আমি জানতাম আমাদের যখন তখন যেতে হতে পারে। কিন্তু এখন যখন গোছানোর টাইম আসে, এখন বুঝতে পারছি আমার কোয়ার্টারে কত জিনিস। আর দুজনের জামা কাপড় যে এত আমাদের, সেটা মানে অবিশ্বাস্যকর। যাই হোক দেখো, এখন এই যে গ্লাসগুলো ধুচ্ছি। আসলে এই গ্লাসগুলো না এখানেই মানে উল্টো করে রাখা থাকতো, ওই জন্য একটুখানি মানে জল পড়ে পড়ে একটু হয় না, যে দেখবা একটা জিনিসের ওপরে যদি জল পড়তেই থাকে একটা আয়রন মতো হয়ে যায়। তো ওগুলো ধুলাম। আর এখন দেখো তোমাদের দাদাভাই সব বার করছে আলমারি থেকে, আর আমার জুতো এখান থেকে 2টো বেরিয়েছে। আমাদের দুজনের যে এত চটি আর জুতো এখানে জমা হয়ে গেছে, আমার তো এখন চিন্তা হচ্ছে আমি নিয়ে যাব কি করে। যাই হোক দেখো এখান থেকে কতগুলো ব্যাগ জুতো বেরিয়েছে, তাও কিন্তু আমি কিছু মানে বাড়িতে রেখে এসেছিলাম এইবারটা যখন বাড়ি যাই, কিন্তু আবার হয়ে গেছে অনেক কিছু। যাই হোক দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এটা না আমি পাঞ্জাব থেকেই নিয়েছিলাম, মানে আমি এখন যেখানে আছি সেখান থেকেই। যাই হোক তারপরে দেখো 2টো কম্বল নিয়ে চলে যাচ্ছি বাইরে। একটা আছে আমাদের মানে আমরা দুজন এখানে আসার পরে কেনা, আর একটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সিঙ্গেল কম্বল। দুটো না একটু রোদে দিয়ে আসলাম, একটু রোদ খাইয়ে তারপরে রেখে দেব। একটা তো আমরা নিয়ে যাব, আর তোমাদের দাদাভাইয়েরটা ওর বক্সে ভরে মানে দিয়ে দিয়ে আসবে ও যেখানে থাকে সেখানে। এইবারটা দেখো এখন কিন্তু বাজে ওই 4:30 4:45 মতো বাজে। আমি এখন কি করছিলাম জানো, আমি এখন জামা কাপড় কাচছিলাম। তোমাদের দাদাভাই চলে গেল, ও বলে গেল মুভি দেখতে যাব। তা আমি ভাবলাম ঠিক আছে চলো, চলেই তো যাব, আর হয়তো টাইম পাবো না মুভি দেখতে যাওয়ার। আর জানো তো এটা আমাদের এখানে শেষ শনিবার, আর এরপরে আমি মানে এর পরের সপ্তাহে শনিবারে আর এখানে থাকবো না, তার মানে বুঝতেই পারছো। আর তোমরা তো জানোই যারা আমার পুরনো ভিডিও দেখো, যে আমরা প্রত্যেক শনিবার আগে মুভি দেখতে যেতাম। তো আমি ভাবলাম মুভি দেখতে যাব ঠিক আছে, কিন্তু তার আগে জামা কাপড়গুলো কেচে দিই। কালকে তো রবিবার, কালকে ভাবছি একটু বাইরে যাব, মানে একটু অন্যরকম কিছু প্ল্যান আছে। তো কালকে টাইম হবে না, আর তো বেশি দিনও নেই, যদি বাই চান্স বৃষ্টি হয় তাহলে এগুলো আর আমি ধুতে পারবো না।
তো এগুলো এখন সব ধুয়ে ধুয়ে দিচ্ছি, মানে মোটামুটি জলটা ঝরে গেলে কালকে একটুখানি রোদে দিলে এগুলো শুকিয়ে যাবে। আর আমার না বেশিরভাগ সব বিছানার চাদরগুলো কেন জানি না সাদাই সাদাই হয়ে গেছে। এই বিছানার চাদরটা আমি আসার পরে কোনো দিন হয়তো পেতে না তুলে আলমারির ভেতর রেখে দিয়েছি, মানে আমি অতটা খেয়াল করিনি যে এটা ধোয়া না। তো আজকে যখন আমি গোছাতে গিয়ে দেখছি যে এটা ধোয়া না, একটু নোংরা হয়ে আছে। অনেক গরম জল করেছি, তারপরে মানে বলতে পারো ফুটন্ত জলে এটা চুবিয়ে আমি রেখেছিলাম আধ ঘন্টা মতো, তারপরেই ধুলাম। আসলে আমি না এত মানে জামা কাপড় ধুই না, তো এই কদিন ধরে এত জামা কাপড়ই ধুচ্ছি, আমি রীতিমতো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে দেখো আমার এই ছোট ট্রলিটা, ওই বড় ট্রলিটা তো আলমারিতে রেখেছিলাম, কিন্তু এই ছোট ট্রলিটার আর জায়গা হয়েছিল না, এটা বাইরে ছিল। তো একটু ধুলো ধুলো পড়েছে, তাই ভাবলাম চলো একটু ভেজা কাপড় দিয়ে ধুলোটা মুছে ফ্যানের তলায় দিয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে। মানে এগুলো তেমনভাবে তো ইউজ করা হয় না। আর আমি যখন কিনেছিলাম জানো তো, তখন আমি ভেবেছিলাম আমি যখন কোয়ার্টারে যাব এগুলোতেই জিনিস নিয়ে যাব। দেখো জিনিস নিয়েও আসলাম, আবার এই জিনিসগুলো নিয়েই আমাকে বাড়ি যেতে হবে। খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কি আর করব বলো, এটাই হচ্ছে আমাদের জীবন। যাই হোক, দেখো এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, আর আমি কিন্তু আজকে মুভি দেখতে যেতে পারিনি। ওই যে বললাম আমাদের হয় না, যেটা ভাবি সেটা আমাদের কোনো দিনই হয় না। আসলে এখন মুভি শুরু হয় একটু আগে থেকে, যেটা আমরা জানতাম না। তো তোমাদের দাদাভাই যখন বেরোবে তখনই ও জানতে পারে মুভি শুরু হয়ে গেছে অলরেডি। মানে আগে আমরা যেতাম 6:30, এখন 6টা থেকে মুভি শুরু হয়। যাই হোক, আমাকে তোমাদের দাদাভাই বললো, আমি বলছি ছাড়ো এখন আর যাব না, কারণ শুরু হয়ে গেছে মুভি, তাহলে আর কি করতে যাব। তো ভাবলাম চলো একটু ভিডিও বানানো যাক, কিন্তু ওটারও এনার্জি পাচ্ছি না, সারাদিন ধরে এই ওই যে বললাম ভোরবেলার দিকে ঠিকঠাক ঘুম হয়নি। ওই যে ওপরের দিদি যখন গেল তখন একটু বাইরে গেছিলাম, মানে একটু কান্নাকাটি করেছি, মাথা যন্ত্রণা করছিল। যাই হোক, দেখো এখন এই সব ঘরের ভেতরের আমার অবস্থা দেখে তো রীতিমতো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, এটা হবেই, কারণ যাওয়ার সময় চলে এসেছে। তো তোমাদের দাদাভাই না 7টার সময় এসেছিল, এসে আমরা দুজন ভাবলাম কিছু একটা খাবো আর জোম্যাটোতে অর্ডার করে বাইরে থেকে খাবার আনবো, কিন্তু ও আবার চলে গেল। ওর আস্তে আস্তে সেই 9:30 10টা বেজে যাবে বলল। তো তখন তো আর বাইরের খাবার হবে না, কারণ গেট বন্ধ হয়ে যায়। তো ভাবলাম একটু চটজলদি খিচুড়ি বানানো যাক। আসলে গোবিন্দভোগ চাল, আতর চাল, ওগুলো না আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু এসে আর তেমনভাবে কিছু বানানোই হয়নি। বানিয়েছি, কিন্তু তেমনভাবে বেশি কিছু বানানো হয়নি। তো ওই জন্য ওই দুটো দিয়ে একটু খিচুড়ি বানিয়েছি। আর এই যে আমি একটু সেজেছি, দুটো রিলস বানাবো ভাবছি, একটাও ভিডিও নেই, এত বিজি আর ছাড়তেও পারছি না। যাই হোক, দেখা হবে কাল, টাটা।